আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আপনি আর মক্কায় থাকা এটা আপনার জন্য নিরাপদ নয়, মদিনায় আপনার হিজরত করা লাগবে। তবে রাতের যে কোনো অংশে আমার নবী যা দেরি করে না, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে গোপনে বললেন, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হওয়া লাগবে। রাত্রে যে কোনো এক রাত্রে তোমার নিয়ে আমি মদিনায় চলে যাব। আবু বকর সিদ্দিক এই কথা বলে নাই কোন মাসের কত তারিখ কতটার সময় আমার অপেক্ষা করা লাগবে। হঠাৎ করে আমার ভাইয়েরা কিছুদিন যেতে না যেতে বেঈমানের বাচ্চারা আমার নবীর হুজরা শরীফের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। হঠাৎ করে আমার নবী যে আলীরে ডাক দিলেন, আলী আমি আর এই জায়গায় নিরাপদ নই, দয়া করে আজকের রাতের বিছনার মধ্যে তুমি আমার বিছনার মধ্যে শুইয়া পড়ো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর বিছনায় স্বয়ং জিবরাইল বসতে সাহস করে না, এমন বিছনার মধ্যে আমি আলী কেমন করে ঘুমাই? আমার নবীকে আমি অনুমতি দিয়েছি, তুমি তাড়াতাড়ি করে শুইয়া পড়ো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার মায়ার নবী গো, জানতে পারিনি আমার নবী বলল বেঈমানের বাচ্চারা আমার এটা করার জন্য চতুর্দিক দিয়ে গিরণ দিয়ে ফেলেছে, তুমি দয়া করে বিছনার মধ্যে শুইয়া পড়ো। হযরত আলী কয়, নবী গো, নবী গো, আপনি নবীর না পাইলে আপনার প্রেমে মনে হয় আমার আজকে জীবন দেওয়া লাগবো। আমার নবী কয়, না রে না না না, ধর তোর কাছে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার কথা খেয়াল করে একটু খেয়াল করে বাবা কলবের দিকে মুতাওয়াজ্জিহ জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ ডাকি রে তো কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। জিনিন সানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা, ফুলে ফলে দেয় দোলা। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। কত ফকির দরবেশ বাদশায়লি তুলিতেছে ফুলের কলি, কান্দে লইয়া বিকার জলি, বাসক ভেসে গাছ তলায়। আয় মোহাম্মদ কামিলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এদিক সেদিক তাকানো যাবে না, যতক্ষণ থাকবো অন্তরে কান এবং ধ্যান দিয়ে দুই চার কথা আমলের নিয়তে বলতে পারি এবং যেন আমি আপনি বৈশা দুই চার কথা শুনতে পারি, এই জায়গার মধ্যে থাকলেই লাভ। এই জায়গা ছাইরা যারা মেলার মধ্যে এখনো যারা দোকানপাটে ভিড়ভাট্টা করে, ওই জায়গার মধ্যে থাকলে বেহুদা ফাহেসা কথা বলার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক। এই জায়গার মধ্যে থাকলে সওয়াব হবে, এতে করে সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, বর্তমান মোবাইলের যুগ। আজকে কিছু সময়ের জন্য আমরা মোবাইলটা একটু বন্ধ রাখি,
বাবা বেঁচে থাকলে আগামী দিন এই মোবাইলের ফেসবুকের মধ্যে স্ট্যাটাস মারতে পারবো। আগামী দিন বিশেষ করে এই সময় বিশেষ করে মোবাইলের ইউটিউব তুমি আমি দেখতে পারবো। মা মহিলাদেরকে বলি গো, টিভির পর্দা কিছু সময়ের জন্য আজগা বন্ধ রাখার চেষ্টা করেন। যে যেখানে আছেন বিশেষ করে মা মহিলাদের জন্য আলাদা নিজস্ব প্যান্ডেলের ব্যবস্থাপনা করেছে, আপনার ওই জায়গার মধ্যে বসে পড়েন। বাবা আগামী দিনে এই সময় কিন্তু মাহফিলের প্যান্ডেল এই জায়গার মধ্যে দাওয়াতি মেহমান থাকবে না। হেলায় খেলায় আজগা রাত্রিকে হারিয়ে না ফেলি, আগামী দিনে এই সময় পর্যন্ত তুমি আমি বেঁচে থাকবো এই নিশ্চয়তা গ্যারান্টি কারোই নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আগামী দিনে সময় তুমি আমি কবরের বাবারা বন্ধুরা এমন সেই তুমি আমি কবরের মধ্যে থাকতে পারি। এই জন্য যারা বাহিরে আছেন ভিতরের মধ্যে একটু বসার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে এই জায়গার মধ্যে যারা আছেন লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির সে ভারী রহমত আমার আপনার উপর আমার আল্লাহ অবতীর্ণ করবেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, হাদিসে কারিমার মধ্যে এসেছে কোরআন হাদিসের বাগানে যারা বসবেন দুই চার কথা যারা অন্তরে কান দিয়ে আমলের নিয়তে শোনার জন্য অনুধাবন করার চেষ্টা করবেন, আমার আপনার উপরে বৃষ্টির সে ভারী আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা রহমত তোমার আমার উপর অবতীর্ণ করবে। এই জমিনে আমার আল্লাহর দয়া ব্যতীত করুণা ব্যতীত আমার আল্লাহর রহমত ছাড়া একটা কদম দুনিয়ার জমিনে দেওয়ার মতন ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার বাবারা বিশেষ করে আমার দয়ার নবী মায়ার নবী যখন কোরআনের আলোচনা করত, সাহাবায়ে কেরাম এমন ভাবে ছাতক পাখির মতন বসে বসে আলোচনা শুনত। এদের কাদের মধ্যে যদি পাখি বসে পড়ত এরা টের করতে পারতো না, আজ করতে পারতো না, এদের বাড়ির খবর থাকতো না, ঘরের খবর থাকতো না, বিবি বাল বাচ্চার খেয়াল চিন্তা তার অন্তরে কাজ করতো না। মনে করতো নবীর সামনে যতক্ষণ আছি বাবারা বন্ধুরা জান্নাতের ভিতরে আছে। এই জায়গা ছেড়ে যখন বাইরে যাইতো সাহাবায়ে কেরামরা আফসোস করতো, হায় আফসোস হায় আফসোস, ইমান মনে হয় আমাদের নাই। এই জন্য কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে। আমার আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের বাবা কোরআন হাদিসের আলোচনার দ্বারা আমল করার অন্তরে আগ্রহ তাসির আমার আল্লাহ পয়দা করে দেয়। অন্যত্র জায়গায় আমার আল্লাহ পাক বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের ইমান কোরআনের আলোচনার দ্বারা বাড়ে না কমে? আরেকটু জোরে বলেন, বাড়ে না কমে? আমরা কি ইমানদার হইয়া থাকতে চাই না বেঈমান হইয়া বেঁচে থাকতে চাই? বেঈমানের কোনো জিন্দিগি বন্দিগি আমার আল্লাহর কাছে দুই পয়সার দাম নাই। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এ বাবা আমার দয়ার নবী মায়ার নবীর কলিজা টুকরা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক যেহেতু প্রধান বক্তা চলে আসছেন, ইনার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই মঞ্চে আমরা আলোচনা করে থাকি। আপনারা অত্যন্ত ভাগ্যবান, ইনি একজন বিশেষ করে স্বর্ণ পদক প্রাপ্ত আমার বাবারা বন্ধুরা বর্তমানে যত বিশেষ করে ইসলামী সঙ্গীত শিল্পী ওনার গুলাই নকল করে গায়, কিন্তু ওনার নামের সুবিচার হয় না, ওনার নাম অনেকে বলে না। আজকে এমন মেহমান আপনাদের মাঝে চলে আসছে, আল্লাহ পাক যেন ওনার আলোচনা দোয়া নিয়ে বিদায় হওয়ার আমাদের তৌফিক দান করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন বাবা আমিন। গভীর মনোযোগ, আমার নবীর কলিজা টুকরা সাহাবী সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা যিনি দুনিয়ায় থাকতে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একদিন গোপনে গোপনে বললেন, ভাই আলী
আমি যেই কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি, আমার ওফাতের পরে তুমি দয়া করে তোমার দুইটা হাত দিয়ে আমারে গোসল করাইও। হযরত আলী মুর্তজা চোখের পানি ছেড়ে বলে, ভাই আবু বকর, আমার মতন হতভাগা আপনার মতন হযরতে আমিরে, সেই প্রথম খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আপনারে আমি আমার হাত দিয়া গোসল দেবো। আমার মতন এমন কম দামি মানুষ কেমনে আপনারে গোসল দেই? আমার নবীর কলিজার টুকরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, এ আলী, তোমার মতন এমন ভাগ্যবান, তোমার মতন এমন প্রসন্ন কুফলার কারই নাই। আমার নবীর ওফাতের পরে তুমি আলী তোমার দুইটা হাত দিয়া আমার নবীজির শেষ বিদায় গোসল দেওয়াইছো। তোমার মতন ভাগ্যবান এই জগতার দুনিয়ার কেউই নাই। এ আলী, আমি চাই যে হাত দিয়া তুমি নবীরে গোসল করাইছো, এই হাতটা দিয়া তুমি আমি আবু বকরের একটু গোসল করাইবা, আর নবীর রওজা আতহারের কাছে গিয়ে আমার নবীরে সালাম দিবা। আমার নবী যদি অনুমতি দেয় তাইলে নবীর রওজার পাশে আমারে শোয়াইবা। আমার নবী যদি রওজার থেকে অনুমতি না দেয় তাইলে কিন্তু নবীর রওজার পাশে আমার শোয়াইও না। আমার মন বলে, আমি মনে হয় দুনিয়ায় থাকতে নবীর কোনো কাজে কষ্ট দিয়েছি, এই জন্য নবীজির রওজার পাশে আমারে জায়গা দিবে না। যদি তোমারে অনুমতি দেয় আমি আবু বকর সিদ্দিকরে নবীর রওজার পাশে শোয়াইও। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। হযরত আলী মুর্তজা নিজের হাতে সাইয়েদনা আবু বকর সিদ্দিককে গোসল করাইলে, কাপনে কাপন পরাইয়া জানাজা কমপ্লিট করে মরা খাটিয়ার মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিকরে শোয়াইয়া কান্দে কইরা নবী রওজার পাশে গিয়া হযরত আলী মুর্তজা সালাম দা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আবু বকর সিদ্দিকের নামে হযরত আলী তিনবার আমার নবীরে সালাম দিলেন। রওজার দিকে আমার নবীর কোনো সাড়া নাই, শব্দ নাই। হযরত আলী মনে মনে ভাবলেন, আমার নবী মনে হয় আবু বকর সিদ্দিকরে রওজার পাশে জায়গা দিবে না, এই জন্য সালামের কোনো আওয়াজ এমনকি ওনার অনুমতি পাই না। হযরতে আবু বকর সিদ্দিকের খাটিয়া কয় আবার কাঁধে করে নিয়ে যায়, কিন্তু আমার নবী রওজার থেকে ডাক দিয়া বলে, এ আলী, সাবধান সাবধান, যে আবু বকর সিদ্দিক আমি নবীর বাল্যকালের বন্ধু, যে আবু বকর সিদ্দিক আমার হিজরতের সাথী, দুনিয়ার সাথী রে, আমি নবীজি আমার বন্ধুর সাথে কইরা শোয়ানের জন্য অপেক্ষায় আছি, দেরি করিস না, দেরি করিস না, আমার আবু বকর সিদ্দিক রে আমার ডান পাশে তাড়াতাড়ি করে শোয়াইয়া দে। আমার নবী হায়াতুন নবী। কি নবী বাবা? আরো জোরে বলেন, আমার নবী কোন নবী? একদম তো বের হয়েছে, আমার নবী মইরা একবারে পাউডার হয়ে গেছে, কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এমন কথা বলে তাদের ঈমান আছে না গেছে? এদের নামাজ রোজায় কোনো কাজে আসবে না যারা বলবে নবী নাই, নবী মইরা গেছে। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? বাবা কবির বুজুর্গ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন সাথী। আমার নবীজি মক্কায় জন্ম, আপন ব্লাড কালেকশনের কোরাইশ বংশের লোকেরা আমার নবীর ঘোর বিরোধিতা শুরু করলেন। এমন এক চরম পর্যায়ে আমার নবীকে আমার আল্লাহ আগাম জানায়া দিলেন, বন্ধু এই মক্কা আপনার জন্ম,
দেরি করেন না আমার বন্ধু, আপনি তাড়াতাড়ি করে মদিনায় হিজরত করেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, রাতের যেই কোনো অংশে আপনার মদিনায় হিজরত করা লাগবে, একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি আন শোনো তাহার, আরো জোরে নবীজি আন শোনো তাহার, আরো জোরে নবীজি ঈমান শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, আয় গায়ে নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি আন শোনো তাহার, রাস্তা দিয়ে তৈয়ার নবী হলে জনমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি আন শোনো তাহার, আর জোরে নবীজি শোনো তাহার। বন বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান, ঠিক না ঠিক? বন বৃক্ষ তরুলতা ছিন্ন নবীর শান, এক নজর দেখিতে বিলি করিত সালাম। নবীজি ঈমান শোনো তাহার, বলেন নবীজি আন শোনো তাহার। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। এই নবীকে নিয়ে কয়েকদিন আগে দেখলাম আমার বাবারা বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এক কুলাঙ্গার আমার নবীর নিয়ে যারা খাটো করে কথা বলবে, আমার নবীজিকে নিয়ে আমার বাবারা বন্ধুরা যারা অবমাননা করে কথা বলবে, বুঝতে হবে তার পিতৃ পরিচয়হীন, তার জন্মের মধ্যে বেজাল আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? বিশেষ করে সে বলে মরুভূমির বলে আমার নবীর ডাকাত। আর যখন নাউজুবিল্লাহ, আমার নবী কি মরুভূমির ডাকাত হতে পারে বাবা? আমার নবী গোটা মানব জাতির জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদদাতা হিসাবে এই পৃথিবীর বুকে আমার আল্লাহ প্রেরণ করেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই নবীর শান ও মান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি আবারও বাবারা বন্ধুরা বিশেষ করে উহুদের ডাক আসে, তোমার আমার জন্য যদি বিশেষ করে বদরের ডাক আসে, বাবা আমার নবীর শান ও মান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি কারবালার ডাক আসে, নবীর ইজ্জত রক্ষার জন্য আজকের মাহফিল থেকে মেসেজ দেয়া জানাইতে চাই, আমরা নবীর শান ও মান ইজ্জত আজমত রক্ষার জন্য যদি বুকের টাটকা শেষ বিন্দু রক্ত থাকতে কোনো বেঈমানের সাথে আপোষ করব না। যদি নবীর প্রেমে জীবন দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই দু হাত বাড়া দেখায়। আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। এবং আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আপনি আর মক্কায় থাকা এটা আপনার জন্য নিরাপদ নয়, মদিনায় আপনার হিজরত করা লাগবে। তবে রাতের যে কোনো অংশে আমার নবী যা দেরি করে না, সাইয়েদনা আবু বকর সিদ্দিককে গোপনে বললেন, আবু বকর তুমি কিন্তু আমার হিজরতের সাথী হওয়া লাগবে। রাত্রে যে কোনো এক রাত্রে তোমার নিয়ে আমি মদিনায় চলে যাব। আবু বকর সিদ্দিক এই কথা বলে নাই কোন মাসের কত তারিখ কতটা সময় আমার অপেক্ষা করা লাগবে। হঠাৎ করে আমার ভাইয়েরা কিছুদিন যেতে না যেতে বেঈমানের বাচ্চারা আমার নবীর হুজরা শরীফের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। হঠাৎ করে আমার নবী যে আলীরে ডাক দিলেন, আলী আমি আর এই জায়গায় নিরাপদ নই, দয়া করে আজকের রাতের বিছনার মধ্যে তুমি আমার বিছনার মধ্যে শুইয়া পড়ো। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর বিছনায় স্বয়ং জিবরাইল বসতে সাহস করে না, এমন বিছনার মধ্যে আমি আলী কেমন করে ঘুমাই? আমার নবীকে আমি অনুমতি দিয়েছি, তুমি তাড়াতাড়ি করে শুইয়া পড়ো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার মায়ার নবী গো, জানতে পারিনি। আমার নবী বলল, বেঈমানের বাচ্চা নাও,
আমার এটা করার জন্য চতুর্দিক দিয়ে গিরণ দিয়ে ফেলেছে। তুমি দয়া করে বিছনার মধ্যে শুইয়া পড়ো। হযরত আলী কয়, নবী গো, নবী গো, আপনি নবীর না পাইলে আপনার প্রেমে মনে হয় আমার আজকে জীবন দেওয়া লাগবো। আমার নবী কয়, না রে না, না না, ধর তোর কাছে একটা আমি বিশেষ করে কিছু আমানতের বস্তু আমি দিয়ে গেলাম। এই লিস্টির মধ্যে অমুকের নাম, অমুকে আমার কাছে কিছু টাকা আমানত রাখছে। যদিও তারা বেঈমান কাফের, কিন্তু আমি নবীরে তারা আল আমিন বলে উপাধি দিয়েছে, বিশ্বাসী। তারা বলেছে আমি যদি মদিনায় চলে যাই, সকাল বেলায় যদি জানাজানি হয় মদিনায় নবী নাই, তারা বলবে কেমন নবীর কাছে টাকা পয়সা আমানত রাখলাম, এগুলা সব নিয়ে ভাইগা গেছে। সকাল বেলায় সুবহ সাদিক হওয়ার আগে আগে নামের লিস্টি অনুযায়ী প্রত্যেকের মাল সামান পৌঁছায় দিও। হযরতে আলী এখন বুঝতে পারছে, নবী গো, আপনার না পাইলেও আমি আপনার বিছনার মধ্যে বেঈমানের বাচ্চারা পাইলে আমি আলীর কিন হয়ে গেছে, আমার একটা পশমের ক্ষতি বেঈমানের বাচ্চারা করতে পারবে না। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা, লা ইলাহা জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়তে রাইখু তোমরা, হৃদয়তে রাইখু তোমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম, লা ইলাহা। একটু সাফেন, একটু ডান দিকে যাবেন বাবা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা? এখন একটু গলা ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু গলা ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, আর দেরি নাই। বেঈমানের বাচ্চারা চতুর্দিক দিয়া তারা আমার ভাইরা এইভাবে ব্যারিকেড দিয়ে ফেললেন। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি সামনে আগাইতে থাকেন। আমার নবীজিকে আল্লাহ বললেন, এক মুষ্টি বালি হাতে নেন, হাতে নিয়া একটুখানি আল্লাহর কালামে হাকিম থেকে সিম্পুরা তাদের চোখ বরাবর আপনি নিক্ষেপ করেন। দায়িত্ব হলো নিক্ষেপ করা, আর তাদের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি এক মুষ্টি বালি হাতে নিয়ে তাদের চোখ বরাবর মারল, আর তারা চোখ কসলাইতে আছে, একটা আরেকটার উপরে আড়াআড়ি ভাড়াভাড়ি করে পড়তে আছে। আমার আল্লাহ কয়, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, তারা যত বড়ই, বিশেষ করে আমার ভাইরা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক বলেন, আমার একমাত্র সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটার মধ্যে হস্তক্ষেপ করার ক্ষমতা কারোই নাই। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ তার বন্ধুরে সেভ করলেন। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া দরজায় গিয়া ডাক দিলেন, আবু বকর। দ্বিতীয় কোনো ডাক লাগে না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডেকে বলেন, আবু বকর তোমারে একটা ডাক দিলাম, তুমি তাৎক্ষণিক দরজা খুলে দিলাম। তুমি আজকে রাত্রে কি ঘুমাও না? আর কেমনে জানলাম? আমি তোমারে নিয়ে হিজরত করার জন্য মদিনা যাব, তুমি আগের থেকে ওত পেতে দাঁড়াইয়া রইছো, আগের থেকে তুমি মনে হয় আজকে রাত্রে তৈরি হইয়া রইছো। আবু বকর সিদ্দিক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে থেকে টানা 6 মাস
আগে আপনি নবীর পাক জবান দিয়া বলছেন রাতের যে কোনো অংশে আমাকে আপনার সাথী কইরা হিজরত করা লাগবে। আমি 6 মাসের একটা রাত্রে কোনোদিন বিছনায় পিঠ লাগাই না। ভালোবাসা কারে কয়? ভালোবাসতে নবীর কোনো দলিল লাগে না। নবীরে ভালোবাসতে গেলে দলিল লাগে না। নবীরে মোহাব্বত করতে যারা দলিল খোঁজে আসলে তারা নবীর মোহাব্বত চায় না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আমাদেরকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, বলা হয় যে নবীকে সম্মান করা যাবে না, দাঁড়ানো যাবে না, আমরা কোটি টাকার লাথি মারি। আমরা আমাদের মনের থাইকা একমাত্র নবীকে মোহাব্বত করে সম্মান করি। এর জন্য যদি আমাদের হাসতে হাসতে নবীর প্রেমে জীবন দেওয়া লাগে, আমি আপনি জীবন দিতে পারি। বলেন ঠিক না বে ঠিক? বাবা কবির মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক নিয়ে আমার নবীজি রাতের আধারে যেতে যেতে সামনের দিকে আগাইতেছে। বাবা এদিক সেদিক তাকায়েন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক একবার নবীর ডাইনে যায়, আরেকবার বামে যায়, আরেকবার পিছনে দাঁড়ায়, সামনে যায়। নবীজির এইভাবে আমার ভাইরা ঢাল হিসাবে সেভ কইরা কইরা সামনের দিকে আগে আগে নেয়। আর হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানের বাচ্চারা আমাদের নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, না রে না, তারা যতই আমাদের নিকটবর্তী হোক না কেন, আল্লাহ আমাদের সাথে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ আমাদের কাছে না দূরে। আরো জোরে বলেন, আমার আল্লাহ কাছে না দূরে। আমার আল্লাহ পাক বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ বাবা গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক আমার নবীরে কেমন ভালোবাসে বাবা। এইভাবে নবীর নীতি নিতে বহু দূরে গেছে। হঠাৎ করে আমার নবী বড় ক্লান্ত, নবীজি ভারী শ্রান্ত, দুর্বল দেহ, আর হাঁটতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক নবীর অবস্থা দেখে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটতে পারেন না। আমার নবীজির কদমের মধ্যে আমার ভাইরা এইভাবে ঠোসা পড়ে গেছে। আমার নবীজি ইসলাম বাবা বানের পানির সাথে কচুরিপানা যেমনে ভেসে আসে, এত সহজে ইসলাম তোমার আমার মাঝে আসে না। তুমি আমি জন্মসূত্রে মুসলমানিত্ব পাইছি, এটার জন্য কোনো ত্যাগ স্বীকার করা লাগে না, কষ্ট স্বীকার করা লাগে না। কিন্তু আমার নবী ইসলামের জন্য এমন হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনার কদম জমিনে লাগাইতে পারেন না। মনে যদি কিছু না নেন, আমি আমার কাঁধে আপনি নবীরে বহন কইরা কইরা সামনে আগে নিতে চাই। আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাঁধের মধ্যে বহন হইয়া গায়ের সুর গুহার কাছে যখন আমার নবী অবস্থান করল, আমার নবীটিকে বললেন, আবু বকর, বাবা একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে মায়া কইরা দরদ নিয়ে বলেন আল্লাহ। আমার নবীটিকে বলে, আবু বকর, এখানে যেহেতু একটা গুহা, এই যে পাহাড়ি, বিশেষ করে আর এই জায়গার মধ্যে দেখতে পাই, এই জায়গাটা আমাদের জন্য মনে হয় নিরাপদ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গায়ের সুর গুহার মুখের মধ্যে দাঁড়ান, ভিতরে আমাকে একটু আগে ঢুকতে দেন। আপনার ভিতরে ঢুকতে দেই না, কারণ কোন অনিষ্টকারী প্রাণী যদি তাকে আপনার ক্ষতি করবে, আমি আবু বকরের সামনে মাইনা নিব না। আমি ভিতরে ঢুকতেছি। ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে হঠাৎ করে আমার ভাইরা সেই গুহার ভিতরে ঢুইকা দেখতেছে অসংখ্য আমার ভাইরা আবর্জনা ময়লা সব সাফাই করলেন। হঠাৎ করে তাকায় দেখে গর্তের ভিতরে অসংখ্য ছিদ্র, অনেকগুলো গর্ত। বুঝতে পারছে নিশ্চয়ই রে কোনো প্রাণী ভিতরে আছে। মাথা থেকে পাগড়ি টাইনা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করলো। আল্লাহর কারিশমা বুঝা যায় না।
হঠাৎ করে আবু বকর সিদ্দিক কয় আমার পাগড়িও শেষ, গর্তের মুখ সবটি বন্ধ করছি, একটা মুখ তো বন্ধ করার কাপড় নাই। এইটা পা দিয়া বৃদ্ধা আঙ্গুল দিয়া টিপ দিয়া ধরে রাখছে, আর আমার নবীর ভিতরে থেকে সালাম দা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী মায়ার নবী গো, এখন আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। আমার নবীজি ভারী ক্লান্ত, শ্রান্ত, দুর্বল দেহ নিয়ে এমন গুহার ভিতরে যখন অবস্থান করল, আমার নবীটি কইল আবু বকর আমি দুর্বল রে, যদি তোর একটু উরুডা বালিশ বানায়া দিতে আমি একটু বিশ্রাম নিতাম। আমার নবীর মাথা মোবারক সাইয়েদনা আবু বকর সিদ্দিকের উরুরে বালিশ বানাইয়া বিশ্রাম নিচ্ছে, কিন্তু আবু বকর যে একটা গর্তের মধ্যে টিপ নিয়ে ধরে রাখছে, এই গর্তের ভিতরে বিষ ধরে একটা সাপ। আমার নবীর দেখার বড় আগ্রহ, এই নবীর দেখার লেগা মুসা কালিমুল্লাহর জমানার থেকে এই সাপ এই পর্যন্ত 2400 বছর পাহাড়ে পর্বতে গুহায় গুহায় এই জায়গা পর্যন্ত এসেছি। আমার নবীর সুন্দর চেহারা আনোয়ার দর্শন করার জন্য, কিন্তু আবু বকর সিদ্দিক রে কে দিয়া সিগন্যাল দিবে? যতই আমার ভাইরা সিগন্যাল দে, আবু বকর ফাঁস হারে না। এই জন্য আবু বকর সিদ্দিকের বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমার ভাইরা আঘাত করল। আবু বকর সিদ্দিকের চেহারাটা মুহূর্তের মধ্যে আমার ভাইরা কালো বর্ণে ছাই হয়ে যাচ্ছে। সাপের বিষ সাধারণ কোনো চারটিখানি কথা নয়। আবু বকর সিদ্দিকের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, কালো বর্ণ হয়ে যাচ্ছে। উনি কয় নিশ্চয়ই ভিতরে কোনো প্রাণী আছে আমার অনিষ্টা করছে, কিন্তু আমি যদি এখন আওয়াজ দেই আমার নবীর ঘুমের ব্যাঘাত হবে না। না, যদি নবীর প্রেমে জীবন দেওয়া লাগে আমার জীবন চলে যাক, নবীর ঘুমের ব্যাঘাত করা যাবে না। হঠাৎ করে অজান্তে চোখ দিয়া অজর নয়নে 2-3 ফোঁটা পানি আমার নবীর পাক বদনে পড়ে যায়। আমার নবীজি চোখ মোবারক কুফুরের দিকে খুলে তাকায়। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মায়ের নবী গো, আমি কিন্তু বিবির জন্য, সন্তানের জন্য, বাবার জন্য কাঁদি না, আমি শুধু কাঁদতেছি। হঠাৎ করে আমার কাছে মনে হয় সব গর্ত আমি পাগড়ি দিয়ে আমি বন্ধ করেছি, একটা গর্ত মারতে পারি নাই। এই জায়গার মধ্যে কোনো অনিষ্ঠাকারী কোনো সাপ থাকতে পারে, আমার পায়ের মধ্যে আঘাত করেছে। এই আঘাতের কারণে পুরাটা দেহের মধ্যে আমার বিষে আক্রান্ত হইয়া আমার চোখ দিয়ে অজান্তে পানি বের হয়ে গেছে। আমার নবী আগে কেন আমার জানাইলা না? আমার নবীজি, আমার বাবারা, বন্ধুরা, ডান হাতের সাদা আঙ্গুল মুবারক দিয়া মুখের থেকে একটু লালা বলল আবু বকর যেই জায়গার মধ্যে সাপে আঘাত করেছে ওই জায়গার মধ্যে লাগাই দিলাম। লাগাইতে দেয় আবু বকর সিদ্দিকের সাপের বিষ আমার আল্লাহ পানি করে দিল। আরেকটা জোরে কন্যা মার হবা। এই জন্য নোয়াখালীরা আঞ্চলিকভাবে কি সুন্দর একটা নাচ শরীফেরা বানাইছে। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের মহাগুরু মারহাবা। এমন গানে দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন গানে দয়ালে নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের মহাগুরু আমাগ নবী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হয়ে গেছে। আরো ধরে কোনো মারহাবা। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ান ভালো হয়ে গেছে। হায় হায়, ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গানে দয়ালে নবী টোকায় হাইবানি বলেন, এমন গান টোকায় হাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবী। আগের দিনের মানুষেরও অসুখ কমইত, আঙ্গ নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত। আর যখন মারহাবা।
আগের দিনের মানুষেরও অসুখ কমইতো, আঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইতো। হায়রে ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের আঙ্গ নবী এমন অজ্ঞান দয়াল নবী টোকায় হাইবানি, বলেন এমন অজ্ঞান টোকায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা সাদের দেশে রকেট দিয়া সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আর যখন মারহাবা, বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান হেগুন ছিল নি? হায় হায়, ওই যুগে কি রকেট বিমান হেগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু চিৎকার করে কোন মারহাবা, আর যখন আল্লাহু আকবার। হ্যাঁ বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা নবীজির কেমন ভালোবাসছেন। কোন এক সময় মা আয়েশা সিদ্দিকা, রাত্রিটা ছিল পূর্ণিমা রাত্রি, আমার দিকে চান, আকাশের দিকে বারবার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায়। এমনি আমার নবীজি হুজরা শরীফের মধ্যে উপস্থিত। আমার নবী ডেকে বলেন, আয়েশা পূর্ণিমার রাত্রি গো, জ্যোৎস্না বরং এমন আকাশের দিকে তুমি কি তাকাইয়া কি গণনা করো? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মনের একটা কথা, যদি মনে কিছু না নেন আমি ব্যক্ত করতে চাই। নবী গো কি বলবো? নবী গো, আকাশের তারকা সমপরিমাণ নাকি দুনিয়ায় কার আমল নামায় আছে? আরেকটু জোরে, এই যে আকাশের মধ্যে এত তারকা রাজি, এই পরিমাণ নাকি কার আমল নামা আছে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি কিছুক্ষণ দম থেকে বললেন, অবশ্য আমি বলতে পারি একজনের আমল নামায় আকাশের তারকা সম পরিমাণ নেকি আছে। ইনি হইলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা সিদ্দিকার মনটা একটু মলিন হয়ে গেছে। আমার নবী ডেকে বলেন, আয়েশা বুঝতে পারছি গো, তোমার কেসটা আমি বুঝতে পারছি। তোমার বাবা আবু বকর সিদ্দিকের নাম আমি কেন ঘোষণা করলাম না? এই পরিমাণ নাকি তোমার বাবার আমল নামায়, এটা কেন বললাম না? এই জন্য তোমার মুখটা মলিন। ওমরের নাম কেন আমি মেনশন করলাম? তুমি জানো না, জানো না, ওমরের গোটা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এক রাতের আমল নামা, এক রাতের আমল যদি আরেক পাল্লা দেওয়া হয়, গোটা ওমরের জিন্দেগীর আমল এক পাল্লায় দিলে আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। আরেকটু জোরে কোন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না। এগো আসো, তোমার বাবা যেদিন হিজরতের জন্য আমি নবী বিশেষ করে মদিনায় রওনা দিয়েছিলাম গায়রে সর গুহার ভিতরে, তোমার বাবা আমার একমাত্র বাল্যকালের বন্ধু, যিনি আমার জন্য এত কষ্ট করেছে, মেহনত করেছি, নিজের সাপের দংশন, নিজের সাপের আঘাত খাইয়াও আমি নবীর ভালোবাসি। ওই রাইতের আমলটা যদি এক পাল্লা দেওয়া হয়, ওমরের গোটা জীবনের আমল দিল সমান হবে না। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া? কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। ঠিক না ঠিক? যেজন হবে আপনা সে তো মাদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আসি কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদা, আপনা সদা, এমন দয়ার
দয়ার নবীর নাই যে উপমা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদি, বলেন যেজন হবে আপনা, কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না। ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছি রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। এমন দয়ার নবীর উম্মতের দৌলতি নবী শুইয়া মদিনায়, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে, যেজন হবে আপনা। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো বলুন ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না? কে কে থাকতে চাই দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে কোন মারহাবা। বিশেষ করে আমার ভাইরা, আমি আমনে কেন জনে আইছি, এখন আমার যুদ্ধ সিন আছে বেশি সিনে বাডেশ্বর, 20 জন বাডেশ্বর, উত্তরপাড়া স্ট্যান্ড মসজিদরা বেশি কন্যা মার হাওয়া। যে কোনো জায়গায় গেলে আসেননি, এখন আসেননি। আজকের দিনও কচুয়া উপজেলা চাঁদপুরের আমার একটা এই 69তম ঐতিহাসিক একটা প্রোগ্রাম, একটা দরবারের, ওই প্রোগ্রামে তারা আমার প্রধান রাখছিল, কিন্তু যা হোক আমার অ্যাবসেন্টে আনোয়ার হোসেন জেহাদি কইরা হেরে ফাড়াইছি। আমি কেউ যাও, যা হোক আমি যাইতাম না, আপনি যান। যদি এর পরও যদি এরা মনে করে যে শেষ রাত্রে আমার লাগবে সারা রাত বিবিধ দরবারের, আমি ঠিক আছে দেহি। তো বাবারা বন্ধুরা, আমাদের ডেইলি প্রোগ্রাম হচ্ছে এই সিদিদিয়া, সিলেটের বিশ্বনাথ, গোবিন্দনাথপুর, তারপর আমার ভাইয়ের ওই সাইডে গেলে বোঝা যায় শীত কত প্রকার ও কি কি। এটা তো আমরা মার কোলে আছি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর অন্যান্য রাত্রের তুলনায় আজকে শৈত্য প্রবাহটা অনেক কমছে না বাড়ছে? একটু শুকরিয়া আদায় করেন না, বলেন আলহামদুলিল্লাহ। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না বাবা। কেন বললাম? এ সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী একদিন বলছে, তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠতেছে, তোমরা কে কোথায় আছো? তাবুকের যুদ্ধের জন্য আমাদের কিছু সামান সংগ্রহ করা লাগবে। কন্যা সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ আমার ভাইরা আর দেরি করে নাই, বিশেষ কইরা আমার নবী বলল, কে কি দিবা তোমরা যারা সামনে? আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলো, আল্লাহ আজকে একটা সুযোগ পাইছি, ওমরও একটা সুযোগ পাইছি, একটা লোক ওঠানামা কইরেন না। ওমর বাড়িতে গেছে, হযরত ওসমান জিন নুরাইন বাড়িতে গেছেন, আলী মুর্তজা সাহাবায়ে কেরাম বাড়িতে গেছে, যার যে তৌফিক আছে। হযরত ওমর 4-এর 2 অংশ গড়ে রাইখা আমার নবীর জন্য 2 অংশ নিয়ে আসছে। হযরত ওসমান জিন নুরাইন উনি ওই সময় আমার ভাইরা 1000 ওট আমার নবীর হাতের মধ্যে দিয়ে দিছে। বাবু হযরত আলী মুর্তজা কখনো কখনো চুলা আগুন জ্বলতো, কখনো জ্বলতো না, না খাইয়া মানবের জীবন যাপন করে শুকর আদায় করতেন আল্লাহ। হযরত আলী ওনার সাধ্য অনুযায়ী আমার নবীর দরবারে নিয়ে আসছে। আমার নবী একবার ডাইনে আর একবার বামে তাকা, আমার আবু বকর আমি এখনো দেখি না। অনেকক্ষণ পরে আবু বকর সিদ্দিক একটা গাঠুরি কান্দি কইরা আমার নবীর সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে এত বড় গাঠুরি কেন রে? আল্লাহ নবী গো গাঠুরি এই জন্য আনছি, আমার ঘরের মধ্যে ব্যবহারের বিশেষ করে আসবাবপত্র যা আছে আমি এই গাঠুরির ভিতরে ঢুকাইছি। এমনকি লবণদানি আমার ভাইরা ঘরের মধ্যে এমন কোনো কিছু রাখে নাই, সব বস্তাজাত কইরা আমার নবীর সামনে পেশ করছে। আমার নবী কয়, তুমি কি তোমার ঘরে কিছু রাখো নাই? যিনি তদানীন্তন 8টা জুয়েলার এমন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল, সব আমার নবীর কদমে দিয়া একবারে শূন্য হয়ে গেল। আমার নবী কয়, তুমি কি তোমার ঘরে কিছু রাইখা আসো নাই? আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার হাবিব সারা দ্বিতীয় কাউকে রাইখা আসি নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে বললেন,
ওমর ফারুক বললেন নবী গো, আমি আজকে মনে মনে ভাবছি প্রতিযোগিতার দিক দিয়া আবু বকর সিদ্দিক ভাইরে আমি কোনোদিনও হারাইতে পারি নাই। আজকে মনে মনে ভাবছি আজকে মনে হয় আবু বকর সিদ্দিকরে আমি দ্বিতীয় স্থানে রেখে আমি প্রথম স্থান অধিকার করব। কিন্তু আজকের দিনে আবু বকর যা কিছু করেছে আমি আবু বকর সিদ্দিকের ধারে কাছে যাইতে পারলাম না। আমার নবীজি বললেন এই পৃথিবীতে দুনিয়ার সবার ঋণ যদি আমি শোধ করতে পারিও, আমার আবু বকরের ঋণ আমি নবী কোনোদিন শোধ করতে পারবো না। যে আবু বকর দুপুরের কি খাইবো এই জিনিসটা ঘরে রাখে নাই। আমরা এখন দুনিয়া নিয়ে প্রতিযোগিতা, কে কেমনে খালি বাড়তে পারি, কে কত উপরে উঠতে পারি, আমরা হইলাম দুনিয়ার লাইনের প্রতিযোগিতা। আর সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতো কেমনে আখেরাতের দিকটা বাড়ানো যায়, আখেরাতের দিকটা নেকি কামানো যায়, আখেরাতের দিক দিয়ে কেমনে অগ্রগামী হওয়া যায়। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এ বাবা গভীর মনোযোগ। আজকে যে গোরস্থানের উদ্যোগে বিশেষ করে বাটারসর কবরস্থান, এটা আজকের মাহফিলটা হলো 19তম তাফসিরুল কোরআন মাহফিল। বাবা আর বেশি সময় দীর্ঘায়িত করা যাবে না, রাত্র অনেক হয়ে যাচ্ছে। বাবা এমন কেহ নাই যাদের আপন কবরে নাই। এটা মনে করেন না শুধু বরুইকান্দি বাটেরসরের জন্য গোরস্থান। এই জায়গার মধ্যে আমার ভাইরা মধ্য বাটেরসর 20 জন, বাটেরসর বরুইকান্দি বাটেরসর সবার জন্য এটা সম্মিলিতভাবে আমার ভাইরা সামাজিক গোরস্থান হিসাবে উন্মুক্ত। এমনকি বহিরাগত আল্লাহ না করুক কেউ যদি মারা যান, যদি মনে করেন আপনার আপনজনরে বাহিরে নিতে অনেক কষ্ট, কিন্তু কর্তৃপক্ষের কথা আছে যদি বাহিরের লোক আল্লাহ না করুক মারা গেছে নিতে অসুবিধা, আপনাদের জন্যই ফেসিলিটি আছে, সুযোগ আছে, সুবিধা আছে। এ বাবা ইজা মাতাল ইনসান ইন কতআন হুয়া মালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মরণশীল, মরতে হবে, দুনিয়া থাকা যাবে না। রঙিনে পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না বাটি? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবি আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু গলা ছেড়ে বলেন না বাবা মারহাবা। বাবা দুনিয়া থাকতে পারবেন না, বাবায় থাকতে পারে না, দাদায় চেষ্টা কম করে নাই। এই বাড়িঘর কত কষ্ট করে দাদায় সাজাইছে, বাবায় ব্যবহার করছে। আজকে বাবায় নাই, তুমি আমি কিছুদিনের পাহারাদারের জন্য এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। ও চিরে যেই কোনো মুহূর্তে কবরে আমার আপনার যাওয়া লাগবে। এই জন্য এলাকার যুবক সমাজেরা মুরব্বীদের পরামর্শক্রমে এত সুন্দর করে গোরস্থানের জন্য আজকের আয়োজন করেছে। যারা এখানে আছেন মা বাবা দুনিয়ায় নাই, এই মা বাবার রুহের মাগফিরাত কামনায় যদি এমন কোন সন্তান থাকেন যে হুজুর গো আমার আব্বা আম্মা থাকলে মা বাবার জন্য করতাম, এই জীবনে আর কোনো দিন চাইবে না, আজকে একটা সুযোগ আসছে। ইম্মাইয়াবুলুগান্না ইনদাকাল কিবার, দুইজনে একজনও যদি দুনিয়ায় বেঁচে থাকে খেদমত করবেন। অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, আল্লাহ পাক বলেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না বা ঠিক? আমি অসগলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় বৈরারি, আমায় আল্লাহ লইয়া যাও রে সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যে মা নিজের জান্ডারে বাজে রেখা তোমার আমারে খাওয়াইয়া বড় করছে, রক্তরে পান কইরা দেহটারে দুর্বল করছি, কলায় কলায় রক্ত জড়াইয়া দুনিয়ার আলো বাতাস পাইছি। এই মা আজকে গোরস্থানে বাবা, এই মা বাবা রুহের মাগফিরাত কামনা আসেননি একজন ব্যক্তি যে হুজুর আমি 50,000 টাকা দেবো এই গোরস্থানের উন্নয়নের জন্য। একটা লোক যদি থাকেন আমি অল্প সময়ের মধ্যে বলবো
যদি কেউ থাকেন বাবা, গোরস্থানের জায়গায় গোরস্থান কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি আমি থাকবো না। আজকে যদি কেউ